হ্যালো ফ্রেন্ড, কিচেন ওয়েস্টগুলোকে নিয়ে আজকে আমি ছাদে চলে এসেছি। তো এর আগে দেখুন আমি কিচেন ওয়েস্ট দিয়ে কত সুন্দর মাটি বানিয়েছি। এগুলোর মধ্যে টমেটোর গাছ লাগানো ছিল। এটা পুরো প্রপারলি কিচেন ওয়েস্ট দিয়েই বানানো। তো কিছুটা পরিমাণ কিচেন ওয়েস্ট এবং কিছুটা পরিমাণ মাটি দিয়েই এইভাবেই রেডি করা। তো কিভাবে আমি প্রতিটা গ্রো ব্যাগ এইভাবে রেডি করি তো চলুন দেখে নেওয়া যাক। আর এই যে দেখুন গ্রো ব্যাগের নিচে যে কার্ডবোর্ডগুলো দিয়ে দিয়েছিলাম সেগুলো কত সুন্দর মাটিতে পরিণত হয়ে গেছে। আর যেগুলো ডিকম্পোজ হয়নি সেগুলোকে আবার পুনরায় আমি গ্রো ব্যাগের নিচে দিয়ে দেবো। তো চলুন দেখে নিই কেমন করে আমি মাটিগুলোকে রেডি করি, গ্রো ব্যাগগুলোকে রেডি করি। তো এগুলো দেখুন ফেব্রুয়ারি মাসে যে সমস্ত গাছের রুট প্রুনিং ডাল কাটাই-ছাঁটাই করেছিলাম সেগুলোকেই আমি গ্রো ব্যাগের নিচে দিয়ে দিয়েছিলাম, কত সুন্দর ডিকম্পোজ হয়ে গেছে। আরও কিছুটা বাকি আছে, এগুলোকে আবার পুনরায় আমি গ্রো ব্যাগের নিচে দেখুন দিয়ে দিচ্ছি। তো কিছুটা পরিমাণ এইভাবে দিয়ে, কিছুটা পরিমাণ কিচেন ওয়েস্ট দিয়ে, আবার কিছুটা পরিমাণ লেয়ার মাটি দিয়ে কিন্তু এভাবে কিন্তু 1 লেয়ার কিচেন ওয়েস্ট এবং 1 লেয়ার মাটি দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে গ্রো ব্যাগগুলোকে রেডি করে নিতে পারেন। মাটি কম থাকলে কিন্তু এভাবেই মাটি বানিয়ে নিন, অনেক মাটি পেয়ে যাবেন। তো গাছ লাগানোর কোনো সমস্যাই হবে না। তো এখানে যত আমি কিচেন ওয়েস্ট, খাওয়ার দাওয়ার যেগুলো ওয়েস্ট ম্যাটেরিয়াল ছিল সব আমি গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি এবং যাতে না পচে গন্ধ ছাড়ে সেই জন্য একটু হালকা পরিমাণ মাটি দিয়ে দিচ্ছি, যাতে না পোকা হয়, তাতে খুব সুন্দর কিন্তু মাটি রেডি হয়। তারপরে দেখুন আমার সমস্ত শুকনো ঘাস পাতা যেগুলো বেঁচে ছিল সেগুলো আবার দিয়ে দিচ্ছি, দিয়ে ওপরে কিছুটা পরিমাণ মাটির লেয়ার ছড়িয়ে দিয়ে কিন্তু আমার গ্রো ব্যাগগুলো রেডি হয়ে যায়। আজকে তবে